নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির দুর্বলতা আলুর চপ। চপ সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, আর সেটা টেস্টিও হয়। ঘরে বানাতে গেলে কোন মশলা দিলে চপটা দোকানের মতো টেস্টি হবে, আসুন দেখে নেবেন রেসিপি। চপ বানানোর জন্য প্রথমেই আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়েছি কিছুটা তেল যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজকে দিয়েছি। এই পেঁয়াজটা এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেবার পরে এরকম কালারে হয়েছে, তখন এর মধ্যে 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন আর 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আপনারা আদা বা রসুন পেস্ট করেও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদও দিয়ে দিলাম। এখন সেদ্ধ করা 4টে আলুকে এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া মানে আলুর থেকে যে জলা জলা ভাবটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে লবণ, আর সঙ্গে একটা গুঁড়ো মশলা। এখানে 1 চামচ গুঁড়ো মশলা দিলাম। এই গুঁড়ো মশলাটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি খালি খোলায় একটু ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পরে পাউডার করে নিয়েছি। যেহেতু এটা আমার করা ছিল সেহেতু এটা আমি দেখালাম না। আর লাস্টে দিয়ে দিলাম 2 চুটকি মতো বিট নুন। এতে কি পুরের টেস্টটা খুব ভালো হয়। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পুরটা যখন রেডি হয়ে গেছে তখন প্যান থেকে একটা প্লেটে তুলে নিলাম, আর এইটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে আলুর পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে 300 গ্রাম বেসন নিয়েছি, আর এই বেসনটাকে চেলে নিয়েছি। যদি টাটকা বেসন হয় চালার দরকার নেই, কিন্তু বেসনটা যদি একটু পুরনো হয়ে যায় তো একটু দলা ধরে যায়, সেই ক্ষেত্রে বেসনটাকে চেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জল একসঙ্গে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এইবার হাত দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এইভাবে ফেটিয়ে নেব। 2-3 মিনিট ফেটানোর পরে ব্যাটারটা কিন্তু একটু ফ্লপি হবে, মানে একটু হালকা হয়ে যাবে, ফোলা ফোলা ভাব আসবে, তখন ব্যাটারটা ফেটানো রেডি। একটা প্লেটে কিছুটা বেসন দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, আর হাতেও একটু বেসন লাগিয়ে নিলাম। আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটু আলু নিয়ে গোল করে নিয়ে হাতের মধ্যে এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে হাত থেকে তুলে নিয়ে বেসন ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এতে কি হবে, যখন আমি আলুর পুরটাকে তুলব তখন আর লেগে যাওয়ার চান্স থাকবে না। 4-5টা বানিয়ে নেবার পরে আমি এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এটা হাতে বেসন লাগাতে হবে দরকার নেই, হাতে তেল লাগিয়েও টিকিটা বানিয়ে নেওয়া যায়। সব আলুর পুরটাকে আমি এভাবে চপের সাইজ দিয়ে নিলাম। এইবার আসছি ভাজার পালাতে। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। আপনারা এটা সরষের তেলও ভাজতে পারেন।
10 মিনিট পরে ব্যাটারটাকে আরেকবার ফেটিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। এটা আমার দেওয়ার সুবিধার জন্য। তেল যখন গরম হয়ে গেছে, ওখান থেকে একটা আলুর টিক্কি তুলে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে আরও কিছুটা বেসনের গোলা দিয়ে দিলাম। এইবার নিচের থেকে 4 আঙুল দিয়ে তুলে কড়াইতে দিতে হবে। এটা 2 আঙুল দিয়ে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু এদিক ওদিক লিকুইড ব্যাটার পড়ে যাবে, এটা কোনো টেনশনের ব্যাপার নেই, পরে তুলে নিলেই হবে। এইভাবে প্রথমে আমি 3টে দিয়ে দিলাম। একটা সাইড যখন হালকা কালার চেঞ্জ হবে তখন উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এইভাবে আমি যতগুলো টিকি ছিল সবগুলো দিয়ে চপ বানিয়ে নিলাম। তো দেখলেন আলুর চপগুলো বানানো ঘরে, খুবই সোজা। চপের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।